জেলা সফরে এসে হাবড়া অতিক্রম করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়েছিল হাবড়া সুপার মার্কেটে রাস্তার ওপরে যশোর রোড ঘিরে খাট নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা, এভাবেই ব্যবসা করছেন দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে তৎকালীন মন্ত্রী এবং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে নির্দেশ দিয়েছিলেন এদের রাস্তার ওপর থেকে দ্রুত সরিয়ে নিতে হবে। তারপরেই সুপার মার্কেটে 17 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে বস্ত্রহাট। সেই বস্ত্রহাটের স্টল বন্টন নিয়ে হাবড়া পৌরসভায় বৈঠক করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও কিছু ব্যবসায়ীদের আপত্তি রয়েছে, যাদের যাদের নামে রয়েছে তাদের সকলকে স্টল দিতে হবে, তবে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি আজ জানিয়ে দিলেন জেলা শাসকের নির্দেশ মতো একই পরিবারের স্বামী স্ত্রী দুজনকে স্টল দেওয়া সম্ভব নয়, একটি স্টল দেওয়া হবে। এ নিয়ে সামান্য বিতর্কও দেখা দেয় আজ হাবড়া পৌরসভায়, কয়েকজনকে বিক্ষোভ দেখাতেও দেখা যায়। যদিও জ্যোতিপ্রিয়বাবু বলেন পরবর্তীকালে বৈঠক করে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের অন্যত্র ঘর দেওয়া হবে। এদিন বিক্ষোভকারীদের সামলান হাবড়ার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। পরে জ্যোতিপ্রিয় মল্লিক জানান এবারে হাবড়ার যানজট মুক্ত হবে এবং যশোর রোড সম্প্রসারণ হবে, যানবাহনের গতিবেগ বাড়বে, এটাই তারা চাইছেন। পাশাপাশি সবই স্টল দেওয়া হবে নিখরচায়। আর কি বললেন জ্যোতিপ্রিয়, শুনুন। নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন? তাহলে আজই টাটা টিসকন রডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় মোড়ের বিডি এন্টারপ্রাইজ, একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336831913। হচ্ছে যে গত 4 দিন আগে আমরা জেলার মহকুমা শাসকের বারাসাতে মহকুমা শাসক, জেনারেল ম্যানেজার, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, এছাড়া সরকারি যে আধিকারিকরা ছিল তাদের সাথে আমরা বসেছিল ইও এক্সিকিউটিভ অফিসার হাবড়া পৌরসভা, ফিনান্স অফিসার হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এটা ছিল। সেখানে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা একটা বস্ত্র হাট করেছি। এই বস্ত্র হাটটা করার একটা ইতিহাস আপনাদের জানালাম। রাস্তায় যখন লোকেরা বসত, এটা সিএমও মাঝে মাঝে দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেমন হাবড়া ক্রস করছে গাড়ি দিয়ে, তোমার দুধারে খাট দিয়ে বসে আছেন এরা, তারপর বস্ত্র বিক্রি করছে। বলার পর আমাকে বলেছিল যে এদের জন্য একটা বিকল্প কোনো ব্যবস্থা করা যায়, তোমাদের জায়গা আছে? আমি বললাম হ্যাঁ, আমাদের একটা জায়গা আছে বড়, ওইখানে একটা জায়গা না, ওখানে 2 দিনে মার্কেট করা যায়, জায়গা আছে। বলছে তাহলে আমি কিছু টাকা দেবো, একটা বস্ত্র হাট করো, এটা তাদের বসিয়ে দাও। সেই মতো সিএম তার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সেই মতো সিএম ঘোষণা করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যে আমি বস্ত্রহাটের জন্য যে পরিমাণ টাকার দরকার আছে সে পরিমাণ টাকা আমি দেবো, তোমাকে বস্ত্রহাট 1000 সিটের মতন বস্ত্রহাট করো। তা সে মতো করার পর অ্যালটমেন্ট করার পরে যেটা 17 কোটি টাকা দাঁড়ায়। আমরা জানি যে হাটটা নিয়মিত প্রতিদিন আমি প্রায় দেখতে আসতাম লোকটার কোনো প্রবলেম হচ্ছে কিনা। লোকটার কেউ আবার অনেকে তো বলে ইট ফেলতে হবে, চুন ফেলতে হবে, সুটকি ফেলতে হবে, বালি ফেলতে হবে। সে লোকটা বলতো না, আমি খুব সুস্থভাবে করেছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এবং এটার একটা সিদ্ধান্ত, মানে আমাদের রাজ্য সরকারেরই সিদ্ধান্ত, মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো জায়গায় গরিব মানুষকে যদি কোনো হাটে বসানো হয় তাদের কাছে 1 পয়সাও নেওয়া যাবে না, তারাই মেনটেন করবে। ওরাই একটা কমিটি বানাবে হাটে, সেই কমিটি বানিয়ে তারাই ওই খরচ করবে, ইলেকট্রিকের তাদের যে মিটার খরচ করবে, তাদের ওখানে লিফট চলবে 3টে, তারা খরচ করবে, ভেতরে লাইটে খরচ করবে। কিন্তু আমাদের ওখানে কাজ কি, যে ফায়ার ব্রিগেডের একটা ঘর করে রাখা, প্রতিটা ফ্লোরে একটা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল, একটা পিডাব্লিউডি সিভিল, আর একটা পৌরসভা তত্ত্বাবধানে দেখবে। ল্যান্ডটা কার ছিল? এই ল্যান্ডটা ছিল পৌরসভা, সেটা গভর্নমেন্টকে আমরা হ্যান্ডওভার করি, রাজ্য সরকারকে হ্যান্ডওভার করার পর সেই ল্যান্ডের উপর বিল্ডিংটা ওঠে। এখন বিল্ডিংটা ওঠার পর সিদ্ধান্ত হয়, মানে এটা একদম মহকুমা শাসকের সিদ্ধান্ত, যে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও জানে এই সিদ্ধান্তের কথা, যে প্রত্যেকটা পরিবারের একজন স্বামী স্ত্রীর একজন, হয় স্বামী নয় স্ত্রী, পার্টিকুলার কোনো মহিলাকে দেবে না, মহিলাকে বেশি দেবার পরিকল্পনা করছে। মহিলারা যেন ব্যবসা বেশি ইনভলভমেন্ট হয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি ক্ষেত্রে পদক্ষেপ নেন এখানে। তা আমরা দেখলাম যে এখানে মোটামুটি সব লিস্ট ঠিক আছে, 32 জন মহিলার প্রবলেম হচ্ছে, 32 জন মহিলা আছে।
তারা চায়, এবং আমি তাদের বলেছি যে আমরা তাদের বিকল্প একটা জায়গা তাদের দিয়ে দিচ্ছি, ওইখানেই করবো, একটা ব্যবস্থা করবো। হয় যদি ঘরে যদি না খুলে, তাহলে আমরা একটা প্যারালাল ওখানে একটা জায়গা আমরা রেখে দিয়েছিলাম অলরেডি মার্কেট করার আগে, সেই জায়গায় একটা সুন্দর মার্কেট তৈরি হবে, সেইখানে তাদের দিয়ে দেবো। আর এবং এই কথাটা মহিলারা সিদ্ধান্ত নিয়ে বলতে পারি যে আমি অগ্রাধিকার দেবো মহিলাদের, পুরুষদের থেকে বেশি অগ্রাধিকার মহিলাদের দেবো। তাহলে এখন মহিলাদের অগ্রাধিকার দেওয়াটাই আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে বেশি প্রিভিলেজ দেয়। সেটা ওরা দুজনে মিলে দুটো টিম তৈরি হয়ে গেছে। ওরা ঠিক করতে পারছে না কে এই সিদ্ধান্ত আসবে, কে এই সিদ্ধান্ত করতে হবে। এবং আমি অলরেডি এখান থেকে জেলা শাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আসুন স্যার আমরা বসে কথা বলি, 32টা মেয়ের যদি জায়গা, সে নিশ্চয়ই সমাধান একটা আমার বার করে দেবে এখানে। কিন্তু আমাদের মনে হয় আপনারাও একমত হবে যে একটা পরিবার পুরোপুরি বঞ্চিত হয়ে গেল, আর একটা পরিবার পুরোপুরি 4টা ঘর নিয়ে নিল, এটা মনে হয় আমার কাছে ঠিক একটা, আমার কাছে যেন একটা ধোঁয়াশা লাগছে। একটা পরিবারে যদি একজনে ব্যবসা করে, আর একটা পরিবারে একজনকে ব্যবসা করতে ঠিক না। প্রচুর লোকের এখনও আর্থিক এর মধ্যে চলছে, তারা করুক না। মাননীয় মুখ্যমন্ত্রী তো একদম এটা বিনা পয়সায় করে দিয়েছে, কোনো পয়সা না। অন্য জায়গায় অন্য সময় আমি দেখেছি, আমি বামফ্রন্টের আমলেও কিন্তু এমএলএ ছিলাম, তখন দেখেছি একটা ঘর নিতে গেলে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিতে হতো, তারপরে 500 টাকা 1000 টাকা ভাড়া দিতে হতো। এখানে একটা পয়সা দিতে হবে না আপনাকে, আমাদের নেই। এই যে ওদের যে রেজুলেশন হলো সেটা ডিএমকে পাঠিয়ে দিচ্ছে। ডিএমই ফাইনাল, হ্যাঁ ডিএমই ফাইনালি ঘর কাটা পাবে। পৌরসভার ল্যান্ড তো নয়, এখনো কোনো দোকান বন্টন হয়নি। আর হবে, দোকান তো শেষ হলো, সবে শেষ হলো। এবার একটা শাটার গেট করবো, কতগুলো জায়গা দেখতে হবে তো আমাকে, শাটার গেট করতে হবে পুরো ওটাকে, একটা যেন চুরির জন্য না হয়, পরবর্তীকালে কেউ জানলা দিয়ে মাল কিনে নিয়ে গেল, এইসব যেন না হয়, সেইটা আগে দেখে তারপরে ছেড়ে দেবো। এরপর ডিএমরা আসবে, ডিএম আসবেন, এসডিও আসবেন, জেনারেল ম্যানেজার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার তিনি আসবেন, তাদের তত্ত্বাবধানে এটা হচ্ছে। আজকে কি হকারদের নিয়ে মিটিং ছিল কোনো? হকার কমিটিও 28 জন কমিটি মেম্বারকে ডাকা হয়েছিল, তাদের বলা হলো যে তোমাদের এরকম হ্যান্ড ওভার করবে, এসডিও জিএম বা আমাদের জিএম ডিআইসি আসবে, তারা হয়তো এখানেই মিটিং করতে পারে, কিংবা তারা বারাসাতেও ডেকে নিতে পারে। মানে এই 32 জনকে নিয়ে আবার আপনারা বসবেন? না, 32 জন না, 32 জন আমরা ইনক্লুড করে নিলাম, নামের তালিকাটা চলে এলো এই মাসে। বাইরে কয়েকজন চেঁচামেচি করছিল বিষয়টা। দেখুন, এক্সট্রা লোকেরা যে খাটিয়া নিয়ে বসে আছে, তাদেরকে দিতে পারবো না আমরা। আপনি যদি বলেন এক্সট্রা আরও 800 লোক বসে আছে এখন পুলিশের হিসাব, সে 800 লোককে কোথায় স্টল দেবেন আপনি? মানে তারা কি দাবি তুলেছিল দোকানের জন্য? হ্যাঁ, তারা কী করে দেবেন? এখন আপনি প্রতিদিন দুটো করে খাট নিয়ে বসে যাচ্ছে এসে, তা সেটা কী করে দেবো আমি তাদের 2 জন করে? ওই দেখেছি যেখানে স্টল পেয়ে গেছে, আবার 700 লোক বসে যাচ্ছে। এরপর আপনি জানেন তো এক্সপানশন হবে রাস্তাটা, আমরা সব রাস্তা এক্সপানশন তো চাই। আমরা তো চাই দ্রুতগতি রাস্তা তৈরি হোক, কল্যাণ এক্সপ্রেস হয়ে যেমন হয়েছে, NH 34 হয়েছে, NH 112টা তেমনি হোক, 112। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। স্টেপস গ্যালাক্সিতে। মারা গেছে, এই দিদির জায়গায় স্টল একটাই। আচ্ছা, এর অনুপস্থিতিতে হাজবেন্ডের যেহেতু নেই, এই জায়গায় ইনিই পাবেন। ইনি মহিলাদেরকে পাবেন না, অবশ্যই উনি পাবেন, তারাও স্বীকার করেছে। বলেনি যে মহিলারা পাবেন না, বলেছে এক ফ্যামিলিতে যদি 2-3টে জায়গা থাকে, ফ্যামিলিতে একটাই পাবে। স্বামী স্ত্রী জীবিত আছে, স্বামী করছে, আর ইনকামে সংসারটা চলছে, এই ধরনের আলোচনা। এটাই ছড়িয়ে গেছে। হ্যাঁ, এইটাই ভুল বোঝাবুঝিতে এত কালচার এত কিছু। আমি আমার সোনাদানা বিক্রি করে আমি আমারটা স্টল নিয়েছি, আমি আমার মতো ব্যবসা করছি। যেহেতু স্বামী স্ত্রী বলে আমরা ব্যবসা করতে পারবো না, এটা কোনো জায়গায় লেখা আছে? লেখা তো নেই। এখন বলতে শুধু একটাই পাবে, এখন একটাই পাবে, সব পরিবার থেকে একটা পাবে। তাহলে
তাহলে আপনার স্বামী যেহেতু পেয়েছে আপনি পাবেন না। পাবো না। তাহলে আমার পৌরসভায় নাম আছে, পৌরসভায় আমাকে টাকা নিয়ে রিসিপ্ট দিয়েছে, সব কিছু করেছে, প্রত্যেকদিন হাটে আমি যে খাজনা দিচ্ছি তার আমার নাম আছে, তাহলে এখন বলছে হবে না, সেটা কি করে হয়? আপনার নাম? আমার নাম মৌমিতা কুন্ডু, কোথায় বাড়ি? হাবড়াতে। কত বছর ব্যবসা করছেন? আমি এই 6-7 বছর ধরে ব্যবসা করছি।